শুভেন্দু অধিকারী রয়েছেন। শুভেন্দু অধিকারী, এটা তো ভয়ঙ্কর বিষয়, আপনার উপর অ্যাটাক হয়েছে, আপনি কেমন আছেন? দেখুন, আমি বাগডোগরা থেকে রেন্টাল গাড়িতেই আসছিলাম। কোচবিহারে ঘোকসাডাঙ্গা আসার আগে আমাকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন যে বুলেট প্রুফ গাড়ি আছে, আপনি উঠুন, নইলে ক্ষতি হয়ে যাবে ফিজিক্যালি। এবং আপনাদের সকলের আশীর্বাদ এবং নিশীথের কথা মেনে আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি। সেই কারণে কথা বলার মতো অবস্থায় আছি, নইলে ডেড বডিটা থাকতো। গোটা গাড়ি তো ভেঙেছে, একাধিক গাড়ি, এবং বুলেট প্রুফ গাড়ি পাথর দিয়ে ভেঙেছে খাগড়াবাড়ি বলে একটি জায়গাতে। প্রায় ১৫০০ উন্মত্ত বাংলাদেশি মুসলমান নেতৃত্বে উদয়ন গুহ, কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স। এবং আমি আশঙ্কা করে গতকাল মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, গভর্নর এবং ডিজিপিকে লিখিত জানিয়েছিলাম, তারা কিছু করেননি। এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশও এখানকার ভাইপোর যে এসপি ভায়োলেট করেছে। এবং এখানে বিধানসভার বিরোধী দলনেতা যে কায়দায় আক্রান্ত হলেন, তাতে সহজেই অনুমেয় কোচবিহার জেলায় তৃণমূল ছাড়া অন্য কারোরই নিরাপত্তা নেই, একবারে পরিষ্কার কথা। সেই কারণে আমার ৩ কলিগ এমএলএ নিখিল রঞ্জন দে, বরেন বর্মন এবং সুশীল বর্মন সম্পূর্ণ ব্যক্তিগত এবং ধর্মীয় কাজে গিয়ে কখনো মন্দিরে, কখনো রেল স্টেশনে, কখনো কোর্টে আক্রান্ত হয়েছেন। আমি ওদের বাধা সরিয়ে সেন্ট্রাল ফোর্স যারা আমাদের নিরাপত্তায় ছিল, আমার এবং নিশীথের, তাদেরকে বলেছি আমি যে আপনারা গাড়ি থেকে নামবেন না, ওরা যা পারে করুক। এবং যেভাবে আমার পাশের কাঁচটায় বাঁশ নয়, মোটা মোটা কাঠের বাটাম, যেগুলো লাগলে কোনো মানুষ বাঁচতে পারে না, সেগুলো দিয়ে ধপাধপ মেরেছে। ডবল লেয়ারের বুলেট প্রুফ কাঁচ ছিল বলে ফিজিক্যালি ইনজোর্ড হয়নি, কিন্তু বুলেট প্রুফ গাড়ির পিছনের কাঁচটা পাথর ছুঁড়ে ভেঙেছে। উদয়ন গুহর নেতৃত্বে হয়েছে। এই উদয়ন গুহ পোস্টপল ভায়োলেন্সে কোচবিহার জেলায় ২০২১ সালে একাধিক বিজেপি কর্মী, হিন্দু মানুষকে খুন করার দায়ে অভিযুক্ত। এই উদয়ন গুহকে এনএইচআরসি কলকাতা হাইকোর্টে নটোরিয়াস ক্রিমিনাল বলে ঘোষণা করেছিল। আজকে জুডিশিয়ারি বলুন, তদন্তকারী সংস্থা বলুন, পুলিশ বলুন, তারা এই ধরনের ক্রিমিনালকে বাইরে ছেড়ে রাখার জন্য রাজ্যের বিরোধী দলনেতা, যিনি ২,৩৩,২৭,০০০ মানুষকে রিপ্রেজেন্ট করেন, তাকে আক্রান্ত হতে হলো। এবং কনভয়ে থাকা একাধিক বেসরকারি গাড়ি, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। এবং যারা ছিল তার ৯০% কমপ্লিটলি তৃণমূলের মুসলমান গুন্ডা। কমপ্লিটলি তাদের দেখলেই বুঝতে পারবেন পুলিশ কি করছে। আইন শৃঙ্খলা থাকবে কেন? আইন শৃঙ্খলা তো থাকতে পারে না। অতএব আমি এসপি যে টাইম কোড দিয়েছে, যাব, ভাঙা গাড়িগুলো এসপির কাছে নিয়ে যাব, তারপরে আমার দিক থেকে যা করার আমি করব। আমি এর শেষ দেখে ছাড়বো, এইটুকু বলতে পারি। বাংলাতে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপি কর্মীরা বলছে অবরোধ করবে এবং প্রতিবাদ করবে। আমি আপনার কাছে সেটা কি করবে কর্মীদের ব্যাপার। আমি আপনাদেরকে আক্রমণের ভিডিওগুলো পাঠিয়ে দিচ্ছি, যদি সম্ভব হয় আপনারা বাংলার মানুষকে দেখান। এবং আপনি এখন এসপি অফিসে যাচ্ছেন, এসপি কে এই ভাঙা গাড়ি দেখাবেন? হ্যাঁ, আমি তো প্রোগ্রাম করব। আমাকে মেরে ফেললেও আমার ডেড বডি এসে প্রোগ্রাম করবে। অনুপ্রবেশকারীরা ছিল, আপনি বলছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আপনাকে আক্রমণ করেছে? একদম বাংলাদেশের অনুপ্রবেশকারী। আমি যেহেতু রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত ভোটার তালিকা চাইছি, এই অপরাধেই আজকে আমি এখানে আক্রান্ত হয়েছি। এবং যারা আক্রমণ করেছে পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে এসে তারা করেছে। এবং মূলত দিনাটা থেকে
মাথাভাঙা থেকে, বর্ডার এলাকা থেকে এদের আনা। রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আপনি জানাবেন এরকম একটা ভয়ঙ্কর ঘটনা? না, সেটা তো ইন্টারনাল বিষয়, কিন্তু আমি আগে আমার এখানে কার্যক্রম করি, আমি লক্ষ্য অবিচল থাকি। 11-র আগে আমার শপথ ছিল সিপিএম যাক, যে পারে আসুক। আজকেও শপথ, কোচবিহারের মাটি থেকে বহু লোক রক্তাক্ত হয়েছে, গাড়ি ভেঙেছে, সকালেও কর্মীর মাথা ফেটেছে, আপনারা দেখিয়েছেন। আমি এখান থেকে শপথ নিচ্ছি যে মমতাকে সরিয়ে তারপরে আমরা বিশ্রামে যাব। প্রচুর কোচবিহারের মানুষ শুনছে আপনাকে, আপনি এই মুহূর্তে তাদের কি বার্তা দেবেন? কোচবিহারের মানুষ এই পরিবেশ যদি না বদল হয়, তারা ভোটটুকু দিতে পারবেন না। মিছিল, মিটিং, প্রতিবাদ তো অনেক দূরের কথা। কোচবিহারে যারা তৃণমূলকে পছন্দ করেন না, তৃণমূলের বিসর্জন চান, এবং সমগ্র সনাতনী সমাজ আগামী বিধানসভা নির্বাচনে কেউ ভোটদান কেন্দ্রে পর্যন্ত যেতে পারবে না। স্পষ্টভাবে আমি বলে দিলাম, যদি না কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা সাংবিধানিক দায়িত্বে যারা আছেন তারা কোচবিহারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এগিয়ে না আসেন। বেশ, অনেক ধন্যবাদ শুভেন্দু অধিকারী আমাদের সাথে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ প্রথম প্রতিক্রিয়া। ভয়ঙ্কর ঘটনা এই মুহূর্তে, সেই ছবি আমরা দেখাচ্ছি। রাজ্যের বিরোধী দলনেতা Z+ ক্যাটাগরি সিকিউরিটি পান, তার যদি এই অবস্থা হয়, গোটা বাংলার সাধারণ মানুষ যারা এই মুহূর্তে বিরোধী দল করছে, যাদের মাথা ফাটছে, তারা কি জানে বাঁচবে? শুভেন্দু অধিকারী বলছেন, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, শুভেন্দু অধিকারী বলছেন তার উপরে যারা হামলা করেছে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তিনি এর জন্য তদন্ত দাবি করছেন। তিনি বলছেন নির্দিষ্টভাবে ওপার বাংলা থেকে এপার বাংলাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এনে উদয়ন গুহ তার উপরে আক্রমণ চালিয়েছে। তিনি বুলেট প্রুফ কার অর্থাৎ বুলেট প্রুফ গাড়িতে ছিলেন বলে তিনি এই মুহূর্তে বেঁচে আছেন, কিন্তু যেভাবে আক্রমণ চালানো হয়েছে, শুভেন্দু অধিকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে কথা বলছেন বলে, বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ভোটার লিস্টে আছেন বলে কথা বলছেন, তার জন্য তার উপরে আক্রমণ। ফুল ফ্রেমে আমরা দেখার চেষ্টা করব এই মুহূর্তে যে ছবি, ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে। শুভেন্দু অধিকারীর গাড়ি, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়ে কোচবিহারে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, ভয়ঙ্কর ছবি। এই ছবির প্রতিবাদে, এই আক্রমণের প্রতিবাদে গোটা বাংলাতে আমরা যা খবর পাচ্ছি, বিজেপি কর্মীরা তারা এই মুহূর্তে আন্দোলনে নামছেন। এই মুহূর্তে রিপাবলিক বাংলায় প্রথম প্রতিক্রিয়া। আমরা আবার শুভেন্দু অধিকারী কি বললেন সেটা শুনবো, কিন্তু তার আগে যে ছবি, সেই ছবিগুলো একবার দেখুন। Go!